মানে রিসোর্স এত এইখানে বেশি ছিল দুইটা না। দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে প্রথম একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মানে ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে দেওয়ার সাহসটা আপনার কাছে কিভাবে আসলো? আপনার সারাউন্ডিংস ফ্যামিলি কিভাবে আপনাকে কোঅপারেট করছে অথবা বাধা দিছে? ভাবে নিজের ভিতরে যেই একটা যুদ্ধ আছে যে আমি ছাড়বো কি ছাড়বো না, এটা কিন্তু এখনকার দিনেও এটা সহজ কাজ না। অনেক কারণেই সহজ কাজ না যে সে মানে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য লাখ লাখ ছেলে পেলে হচ্ছে মানে তাদের স্বপ্ন আর কি, ড্রিম আর কি, সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে দেয়া এবং নিজের ভিতর থেকে সে সিদ্ধান্ত নেওয়াটা, সারাউন্ডিংস এর বিষয়টাতে সিদ্ধান্ত নেওয়াটা, তারপরে অন্যান্য জিনিসগুলোকে এক্সপ্লোর করাটা, মানে এই এই একটা কনফিউজিং স্টেটে থাকার ক্ষেত্রে আপনি ডিসিশনটা মেক করার সাহসটা কিভাবে পাইলেন বা লজিকটা কি ছিল আপনার কাছে? আহ, ওই সময়টা আসলে আমি একটা কোম্পানির মার্কেটিং এ জয়েন করছিলাম। তো জয়েন করার পরে ওইখানে আহ, আমি সেলসে খুবই ভালো করি। তো এটার পরে আমি দেখলাম যে আসলে আমি সেলসে খুব ভালো। সেলসে যদি খুব ভালো হয় তাহলে আসলে আমি ঢাকা ইউনিভার্সিটিতে কি করছি। মার্কেটিং তখন এর মাথায় আসলো যে জবটা আপনি আসলে কেন খুঁজতে গেলেন, বা যা মার্কেটিং কি টাইপের মার্কেটিং ছিল? এটা কি ডিরেক্ট সেল ছিল, কি ধরনের সেল ছিল? হ্যাঁ, কিছুটা ডিরেক্ট সেল, আবার সাথে কিছু প্রোগ্রামও ছিল। বাট ওখানে আমি মার্কেটিং খুব ভালোভাবে শিখি আর কি। বাট আসলে ওখানে যাওয়ার ব্যাপারটা যেটা ছিল যে আমাদের তো হল ছিল, আমি ছিলাম ফজলুল হক হলে, এবং ফজল রাব্বি হলের অপোজিটে একটা খিচুড়ির দোকান ছিল, 15 টাকায় খুব ভালো খিচুড়ি পাওয়া যেত। তো ওখানে যখন খেতে যেতাম, এই চানখারপুলে যে ট্রাক ড্রাইভার, এদের সাথে আমার পরিচয় হয়ে যায়, কারণ ওরাও রাতের বেলা 2টা 3টা বাজে খেতে আসে। পরে ওখানে ফারুক ভাই নামে একজন আছেন, ওনার সাথে খুব ভালো পরিচয় হয়ে যায়। ওনার সাথে আমি রাত্রে 2টা 3টা 4টা, উনি মাঝে মাঝে 10টা বাজে এসে আমাকে ট্রাকে তুলে নিয়ে চলে যেত। জাহিদ ভাই চলেন একটা ডাইং ফ্যাক্টরি দেখে আসি, ওখানে আমি মাল নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাবো, আপনাকে দেখবো। তো এবং ওদের সাথে যাওয়ার ব্যাপারটা ছিল যে ওনাদের সাথে গেলে প্রচুর খাওয়া দাওয়া হতো, আনলিমিটেড খাওয়া দাওয়া, মানে মাল আনলোড করতে দিয়ে আমরা খাওয়া দাওয়া করতেছি। তারপরে বিভিন্ন কারখানা দেখার, তখন আসলে এই পুরান ঢাকার যে একটা অদ্ভুত জগৎ, ওইটা সামনে আসে। ওদের নলেজ, ওদের লাইফ স্টাইল, এবং ওদের যে মজা করা, পুরান ঢাকাইয়াদের যে মজা করা যে ব্যাপারটা, হ্যাঁ, এটা তো চমৎকার, প্রচন্ড মজা করে কাজ করে। এবং ওদের লাইফটা হচ্ছে খুব হাস্যোচ্ছল, খুব আনন্দোচ্ছল। তো আমি দেখলাম যে আমাদের এখানে ভার্সিটিতে পলিটিক্স, দেন আপনার এটা কি বলে, পড়াশোনা একই গদ বাঁধা, একই রকম পড়াশোনা। এবং এইখান থেকে ফিউচারে বের হয়ে আমাকে হয় বিসিএস ক্যাডার হতে হবে, অথবা অন্য কোনো জবে জয়েন করতে হবে। এখন ছোটবেলা থেকে আমি বিশ্বাস করছি আমি যেটা করতে চাই সেটা সবসময় করার চেষ্টা করছি। এখন আমি যদি বিসিএস ক্যাডার হিসেবে একটা উপজেলায় যাই এবং আমি এক্সট্রা ওয়ার্ক করা শুরু করি, তখন আসলে আমাদের বাংলাদেশের প্রশাসন যে সিস্টেম, আমাকে সিনিয়রের কথা শুনতে হবে, যে কাজগুলো অযৌক্তিক সেগুলোও করতে হবে, আবার জুনিয়ররা হয়তো আমি বেশি কাজ করতে চাইলে তাদেরকে বিপদে ফেলে দেওয়া হবে, যে একটা চাপের মধ্যে আমি আসলে ওখানে আনফিট। তো আমি যদি আনফিট হই তাহলে ওখান থেকে সরে এসে আমাকে অন্য কিছু করতে হবে। এবং সেটা করতে গিয়ে দেখলাম যে আমি যেহেতু সেলসে ভালো, তাহলে আমি এমন একটা প্রোডাক্ট ডেভেলপ করি, নিজে প্রোডাক্ট নিজে সেল করব। এখন আমার যেহেতু টাকা নাই, মিডল ক্লাস ফ্যামিলি, আমাকে কি করতে হবে, আমাকে নিজেকে প্রোডাক্ট নিজে ডেভেলপ করতে হবে এবং সেই প্রোডাক্ট আমি সেলস করতে হবে।